করার সময় কিছু সতর্ক বার্তা, একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। যদি না দেখেন তাহলে হয়তো আপনারও অ্যাপ্লিকেশনটা ক্লেম করার পরও কিন্তু টাকা পাবেন না, একদম ঠিক। দেখে রাখুন ভালো করে, পদ্ধতি যেটা যেটা বলছি সেটা মন দিয়ে শুনে রাখবেন। দেখুন ক্লেম কিভাবে করতে হবে আমি তো ভিডিও বলে দিচ্ছি, বাট এই ভিডিওতে আমি জানাবো যে তিনটে এমন কিছু কারণ, তিন চারটে এমন কিছু ব্যাপার কারণ বলবো যে কারণে আপনার ক্লেমটাও কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে, অনেকেরই ক্লেমটাও ভালো করে করতে পারছে না। তো প্রথমে বলে দিচ্ছি, বেশি টাইম নেব না আপনাদের, 2-3 মিনিটের ভিডিও হবে, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করলাম। এবং দেখুন ভালোভাবে বলে দিচ্ছি যে আপনারা অনেকটাই কমপ্লিকেটেড ব্যাপারটা হবে, মানে অনেকটাই একটা গ্রামীণ অঞ্চলের মানুষের জন্য অনেকটা কমপ্লিকেটেড। তো যাই দাদা ভাইরা দিদি ভাইরা, যদি আপনারা একটু মোবাইল গ্যাজেট ফ্রেন্ডলি হচ্ছেন, আপনারা একটু মা কাকিমাদের একটু করে যদি দেন, তাহলে ওনাদেরকে বিডিও অফিস মিউনিসিপ্যালিটিতে অত ঝগড়া ঝামেলা করতে যেতে হয় না। ফালতু সোশ্যাল মিডিয়াতে আসছে সবাই, হ্যাঁ, যে আপনার মা ঝামেলা করছে, ন্যায্য ব্যাপারেই করছে, কিন্তু সবাই বেন্যায্য ভাবে দেখছে, উল্টো পাল্টা কথা বলছে। তাই যদি এটা পারেন করতে, একটু করে দিলে খুব ভালো হয়। এবং আমরাও এটা একটা মুহিম চালিয়ে যাচ্ছি, আমাদের সাথে যারা ইউটিউবে যোগাযোগ করছে না, আমরাও কিন্তু তাদের ক্লেম করার চেষ্টা করছি। হ্যাঁ, এবারে ক্লেমটা সম্পূর্ণ তাদের উপরে, সম্পূর্ণ তাদের উপরে ডিপেন্ড করছে। এবার ডকুমেন্টেরও ব্যাপার আছে, ঠিক আছে, ডকুমেন্ট নিতে হবে, তো আমরা দূরে দূরে এগুলো করতে পারি, বাট হেল্প করছি। আপনারা যদি হেল্প দরকার, ইউটিউবে দেওয়া ডেসক্রিপশন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এবং একটা আমি বলে দিচ্ছি যে আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে বলে দিচ্ছি যে দেখুন, একটা কারণ, যে ক্লেম যখনই করছেন, ফার্স্ট মোবাইল নাম্বার যেটা দিচ্ছেন, যেটা আপনার মোবাইল নাম্বার দিয়ে করা হয়েছিল। হ্যাঁ, অনেকেই এই ভুলটা করছেন যে অন্য মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করছেন, বুঝতে পারছেন না কোন মোবাইলটা দেওয়া ছিল বলে, অন্য মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করছেন, ওখানে দেখা যাচ্ছে যে ফ্রেশ অ্যাপ্লিকেন্ট করার জন্য নো ফর্ম সাবমিটেড ইয়েট দেখা যাচ্ছে, এই জিনিসটা দেখাচ্ছে। তো এই জিনিসটা মানে আপনি ওই ফর্ম নাম্বারটা দিয়ে সাবমিট করেন, এবার আপনি যখন নতুন ফর্ম ফিল আপ করে দেবেন ওখানে, তখন আপনার অলরেডি ফর্ম ফিল আপ করা আছে। তো এবার আবার আপনার ওখানে অবজেকশনের ব্যাপার ছিল, কিন্তু আবার ওখানে অপশনটা দিয়ে দিল যে আপনাকে নতুন ফর্ম ফিল আপ করতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু ভুলটা হচ্ছে। তো সম্পূর্ণ ভুলটা এই জন্য হচ্ছে, তাই আপনাকে আমি রিকোয়েস্ট করছি যে এই ভুলটা কিন্তু সম্পূর্ণ করবেন না। সম্পূর্ণ, কারণ এই ভুলটা যদি করেন আপনি, তাহলে কিন্তু আপনার পরবর্তীকালে কিন্তু অসুবিধা হতে পারে, এবং মেবি আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে, ক্লেমটাও রিজেক্ট হয়ে যেতে পারে। আবার একে তো অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, আবার ক্লেমটাও রিজেক্ট হয়ে যেতে পারে। ফার্স্ট এটা। সেকেন্ড হলো কি, ক্লেম করার সময় আমরা ডকুমেন্ট চেক করছি না। আমাদের ওখানে লেখা আছে ফর ফার্দার ভেরিফিকেশন, যদি এটা লেখা আছে আপনার ফর ফার্দার ভেরিফিকেশন, দেখুন আমি দেখে দিচ্ছি এখানে, মেবি ফার্দার ভেরিফাইড লেখা ওঠে, এইটা লেখা ওঠে। এটার মানে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্টেড, মেবি আপনি কিন্তু এলিজিবল, বাট রংলি মার্ক অ্যাজ ইনএলিজিবল অপশনটা সিলেক্ট করতে হবে। কিন্তু এইখানে অনেকে কি করছে, এখানে অনেকেই ক্লেমে যাচ্ছে, ক্লেমে গিয়ে ক্লেম বাই অ্যাপ্লিকেন্টে এখানে কিন্তু এই অপশনটা সিলেক্ট করছে নিচে, দেখুন এই অপশনটা সিলেক্ট করছে এখানে, অ্যাপ্লিকেন্ট ডিটেলস ইনকারেক্ট। এইটা কেন সিলেক্ট করবো, আমার তো রংলি মার্কস অ্যাজ ইন রিজেক্টেড হয়েছে না, তাই এই অপশনটা সিলেক্ট করবো। ভুলভাল অপশন সিলেক্ট কিন্তু করবেন না, ঠিক আছে। আর অনেকে আবার কি করছে, ক্লেম বাই অ্যাপ্লিকেন্টের জায়গায় এখানে ক্লেম এগেনস্ট সামওয়ান করে দিচ্ছে। আপনি ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট করতে কিন্তু প্রশাসনিক দিক থেকে বলা হয়েছে, তো ক্লেম বাই অ্যাপ্লিকেন্টের অপশনটাই কিন্তু সিলেক্ট করবেন, ঠিক আছে। আরো কিছু ভুল তথ্য, যেমন আপনি এখানে লিখছেন অনেক বড়, অত বড় লেখার দরকার নেই, ছোট করে এখানে ডকুমেন্ট যখন আপলোড করছেন তখন কিন্তু 50 থেকে 200 কেবির মধ্যে বলেছে, জেপিজি বলেছে, আপনার আধার কার্ডটাই আপলোড করে ছেড়ে দিচ্ছেন, বাট এমনটা করবেন না। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড প্রপার ভাবে আপনার তো জেরক্স করাই আছে, বা অরিজিনাল যদি আছে, তো অরিজিনালটা কিভাবে একটা পেজের মধ্যে করতে হবে সেগুলোর ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। সেই ভিডিওটা দেখে আপনি একবার দেখে নিন যে করতে পারছেন কি করতে পারছেন না। হ্যাঁ, এবং আমার ইউটিউবে প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে যে কিভাবে আপনি জেপিজি থেকে পিডিএফ করবেন, সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, রং ভিডিওটা তো বলেই দিয়েছি, সেই পদ্ধতিটা দেখুন। এবং অ্যাপ্লিকেশন লেটারটা কি লিখতে হবে ছোটভাবে সেটাও বলে দিচ্ছি, যত ছোট লিখবেন। একেই তো অফিসারদের মাথা খারাপ হয়ে গেছে এটার কারণে, তো অতএব আরো আমরা অ্যাপ্লিকেশনটা বড় লিখলে আমাদের যে পড়বে তার কোনো তো মানে নেই। যেটা উপযুক্ত, যেইটুকু পড়বে সেইটুকুই লিখুন, ফালতু এত বড় লিখে লাভ নেই। তো সেই জন্য আমি ছোটভাবে লিখেছি, এবার আপনি আপনার মতন করে ছোটভাবে লিখতে পারেন, ওইটা দেখলে আপনার আইডিয়া হয়ে যাবে। সেটা যদি পেতে চান যে আমরা কি লিখেছি না লিখেছি, তার যদি ওয়ার্ড ফাইলটা দরকার লাগে আপনাদের, আমরা আমাদের ইউটিউব ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আমি কিন্তু আপনাদেরকে হেল্প করে দেবো। এবং আপনাকে বলে দিচ্ছি যে সম্পূর্ণ এইগুলো কিন্তু এখানে কিন্তু পিডিএফ করে কিন্তু সম্পূর্ণ আপলোড করতে হবে, ঠিক আছে। এবারে আর এখানে অনেকটা, এখানে ট্র্যাক স্ট্যাটাসে গিয়ে পরে একবার দেখে নেবেন যে আপনার এখানে কি আসছে অপশনটা, ব্যাস, এখানে আর কিছু নেই। এখানে আরেকটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট, আমি ওটাই বলতে ভুলে গেছিলাম। অবজেকশন ক্লেমে যাবেন, এখানে কিন্তু একটা অপশন আছে ক্লেম বাই অ্যাপ্লিকেন্টের পর, এখানে কিন্তু দেখুন নামগুলো দেওয়া আছে, এখানে একবার নামটা মিলিয়ে নেবেন, জেন্ডার মিলিয়ে নেবেন, ডেট অফ বার্থটা মিলিয়ে, যদি এখানে কিন্তু রিজেক্টেড অ্যান্ড মেবি ফার্দার ভেরিফাইড বলেছে, কিন্তু এটা কিন্তু আমার ভুল দেখাচ্ছে। তো এটা নিয়ে যদি আপনার আরো প্রশ্ন ওঠে, তখন কিন্তু একবার অন্তত আপনি অফিসারের সাথে কথা বলে নেবেন। বারবার বলছি, অ্যাপ্লিকেশনটা সাবমিট করার আগে কিন্তু একবার অফিসারের সাথে কথা বলে নেবেন। আমাদের কথা শুনে হুটবুড়িয়ে করবেন না, আমরা কিন্তু ডিটেলসটা জেনে এসেছি, তাই আমি এটা বললাম। এর অনেক কিছু সিনারিও হতে পারে আলাদা আলাদা, সেই সব কিছু সিনারিও গুলো তো অফিসাররা বলতেও চাইছে না, লিটারেলি কথাই বলতে চাইছে না। তাও কোনো করে কথা বার করেছি আপনাদের জন্য। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।
এবং যদি কিছু কোশ্চেন হয় ইউটিউবে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করুন, কমেন্টে জানান। কমেন্টে দেখুন কেন জানালে, কমেন্টে জানালে আপনার মতন আরো অনেকেরই কেস হয়ে থাকে, তারা কিন্তু বুঝবে ব্যাপারটা। ঠিক আছে, অবশ্যই মনে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।